Detective 2015. Good evening and welcome to the show. Your Naam Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Luis Herbals Ligro Hair Oil. আজকে এখানে চারজন বিশেষ অতিথিকে আমি ডেকে নেব যারা নিজের নিজের ফিল্ডে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং অত্যন্ত ইন্টেলিজেন্ট। তাদের জীবনে অনেকগুলো গল্প আছে, অনেক গোয়েন্দাগিরি ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো আমরা একটু একটু শুনবো তাদের কাছ থেকে এবং তাদের সঙ্গে খেলবো গোয়েন্দাগিরির খেলা, এই মজার খেলা, এই রোমাঞ্চকর রহস্যপূর্ণ খেলা। আসুন সবাই মিলে তাদের ওয়েলকাম করি। মল্লিকা কি কর? আমি প্রফেশনালি অ্যাডভোকেট আর হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর প্রেজেন্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক গোয়েন্দাগিরি হয়েছে জীবনে। প্রফেশনালি তো অনেকটাই আই হ্যাভ গেন সো মেনি এক্সপিরিয়েন্স ফ্রম মাই প্রফেশন। গুড, দেখি শুনি। তারপরে আমি শঙ্খদীপ। হ্যাঁ বলো। আমি ব্যাংকে আছি, আমি ব্যাংকের কর্মচারী, প্রাইভেট ব্যাংকে। আচ্ছা। তো ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে আমার এই কাজটা থাকে যে ডকুমেন্টস ভালো করে দেখা, কোনো রকম ভেরিফিকেশনের জন্য আমাদের অনেক সময় অরিজিনালের সাথে ফটোকপির ভেরিফিকেশন করতে হয়। তো এরকম অনেক সিচুয়েশন হয়েছে যে আমার ছোটো ছোটো ব্যাপারগুলো তেমন আর কি চোখে ধুলো দেওয়ার মতো চেষ্টা চালানো হয় যদি ব্যাংকে যদি ওরকম জালি অ্যাকাউন্ট খোলে। তো উই হ্যাভ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ওকে, সৃজা কি বলছে? সৃজা, আমি পেশায় শিক্ষিকা আর গোয়েন্দা গল্প ভীষণ পড়তে ভালোবাসি। ফেলুদা ফেভারিট, আর এমনিতে মিতিন মাসি, অর্জুন, পাণ্ডব গোয়েন্দা সব রকমই পড়েছি। দেখি সুকৃতের কি? আমি আসছি গড়িয়ার থেকে। আমি এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট, আর্কিটেকচার পড়ছি। কিন্তু আমার প্যাশন, আমি আর্কিটেকচার পড়ছি ওম দেয়াল স্কুল অফ আর্কিটেকচারে উলুবেরিয়ায়। তো এবং আমার প্যাশন ইজ মিউজিক। আমি তবলা বাজাচ্ছি প্রায় লাস্ট 16 বছর ধরে এবং একটু টুকটাক গালও বাজাই। তো আপনি যদি অনুমতি দেন একটু শোনাতেও পারি আমি। শুধু গাল নিয়ে, গালাগালি নয়? না না, গাল দিয়ে, আপাতত গাল দিয়ে, তারপর যদি কেউ গালাগালি দেয় তাহলে তাকে ওইভাবে জবাব দিতে পারে। কীভাবে জবাব দেবে? Wow! Very good, very good, very good. Thank you. খুব ভালো, দারুণ। একটা তোমার কি একটা পেন চুরির ব্যাপার আছে, সলভ করেছিলে কিছু একটা এরকম? পেন ফোন আমার 2 বছর আগে আমার জন্মদিনের দিন, আমার তখন আইএসসি পরীক্ষা, তো ন্যাচারালি টিউশন যাচ্ছিলাম। তো বাসে করে যাচ্ছি এবং আমি সবসময় যখনই রাস্তায় ট্রাভেল করি সবসময় আমার কানে হেডফোন থাকে। তো এবার হঠাৎ করে বাস থেকে যখন নামছি, বাসের ন্যাচারালি একটু ভিড় হয়েছে, সবাই নামবে, একটা বড় স্টপে। তো নামার সময় হঠাৎ করে আমার কানে গানটা বন্ধ হয়ে যায়। তো আমার 2 পকেটে হাত দিয়ে দেখি এক পকেটে ওয়ালেট আছে কিন্তু এক পকেটে ফোনটা নেই। সো এবার আই রিয়েলাইজ যে আমার ফোনটা কেউ পিক পকেট করেছে। তো এবার আমি তখন দেখলাম সবাই লোকগুলো নামলো, তো এবার সবাই দাঁড়ালো ওয়েটিং ফর দ্য বাস টু লিভ, তারপর ওরা যে জায়গায় যাবে। কিন্তু একটা লোক দেখলাম খুব তাড়াহুড়ো করে বাসের সামনে দিয়েই একদম একটু ঘুরে ওদিকে গেল। এবার আমি ভাবলাম এই লোকটা একটু ডিফারেন্ট লাগলো, তো আমি ওকে ফলো করলাম এবং ফলো যখন করলাম দেখি লোকটা একটু এল্ডারলি এবং আমি তখন মানে দেখতে পাচ্ছি যে ওনার হাতেই ফোনটা, উনি তখন একটু এরকম পকেটে করে রাখছে। তো আমি রাস্তার মধ্যে ওনাকে আমি কিছু করতে চাইনি, কারণ উনি এল্ডারলি, তো আমি ঠিক ওনাকে এম্বারেস করতে চাইনি। তো আমি কিছুটা একটু ফলো করি ওনাকে গিয়ে। তো কিছুটা ফলো করে গিয়ে একটু যখন খালি জায়গা হলো তখন আমি গিয়ে ধরি, কারণ আমি তো মোটা মানুষ, আমি দৌড়াতে পারবো না। যদি বলার প্রতি দৌড়াই তাহলে আমি গেলাম। তো আমি ধরে নিই এবং ধরে নিয়ে বলি যে আমার ফোনটা আমার ফেরত চাই। কারণ তখন উনি ডিনাই করে যে এটা আমার ফোন না। তখন না কাকু, এটা আমারই ফোন, আমি লক খুলে দিচ্ছি এক্ষুনি। তো তখন উনি বলেন না, এবং এই মুহূর্তে অনেক ভিড়টি জমা হয়ে গেল, পুলিশ এলো, তারপর পুলিশ স্টেশনে গেলাম। তো মানে জন্মদিনের দিন এটা একটা খুব স্মরণীয় ঘটনা, আমি জীবনেও ভুলবো না। আচ্ছা, আমরা 6টা স্টেপসে এই খেলাটা খেলবো একটা পর্বে। তার মধ্যে ফার্স্ট স্টেপ যেটা একটা একটা করে আমি এক্সপ্লেন করবো আর সেই অনুযায়ী আমরা খেলবো।
ফার্স্ট স্টেপটা খুব ইন্টারেস্টিং। আমরা 10 সেটস অফ কোয়েশ্চেন্স করব, তার মধ্যে প্রত্যেকটা সেটে 2টো করে কোয়েশ্চেন থাকবে। উত্তরটা কিন্তু একটা ওয়ার্ডে হবে, একটা কমন ওয়ার্ড আসবে, আর এতে +5 আর ভুল হলে -5 আছে। বাজার প্রেস করে এটার জবাবটা দেবে, এতে কোনো চ্যালেঞ্জ নেই। চলো দেখি। ফার্স্ট সেট, তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা কি রং। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ দরবারে উনি কে। বলো। রানী। রানী, রাইট, +5। তাহলে এখানে কি দাঁড়ালো, এটা কি রং, রানী, রানী কালার বলি আমরা ইউজুয়ালি, আর রাজ দরবারে উনি কে, রানী, রাজা রানীর রানী। এবার সেকেন্ড সেট, 1 নম্বর প্রশ্ন গাছে ওটা কি। 2 নম্বর তুমি কি বাজাচ্ছ। বলো। বাঁশি। গাছে বাঁশি কি করে থাকবে। না মানে বাঁশি তো -5 হয়ে গেল, সরি। সঠিক উত্তর হচ্ছে বেল। গাছে ওঠে কি, বেল। কি বাজাচ্ছ, বেল। নেক্সট সেট, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাটিতে করে কি খাচ্ছ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ঠান্ডায় কি দিয়ে বসে আছো। বলো। মুড়ি, চাদর মুড়ি। চলো +5। তাহলে বাটিতে করে কি খাচ্ছ, মুড়ি। ঠান্ডায় কি দিয়ে বসে আছো, মুড়ি দিয়ে। ওকে। পরের সেট, 1 নম্বর প্রশ্ন বিখ্যাত ওই মরুভূমিটির কি নাম। 2 কোন শব্দ 2বার বললে কাঁপা বোঝায়। বলো। থর। থর, কারেক্ট। তাহলে কি হলো, বিখ্যাত ওই মরুভূমিটির কি নাম, থর। কোন শব্দ 2বার বললে কাঁপা বোঝায়, থর থর। সঠিক উত্তর, +5। পরের সেট, গানের কোন সুরটা ভুল ধরেছ। 2 নম্বর কি ধুয়ে ঘরে ঢুকবে। গা। হতে পারে, সেটাও হতে পারে, পাও হতে পারে। আচ্ছা, +5। তাহলে সুকৃত +5 হলো। গানের কোন সুরটা ভুল ধরেছ, গা। কি ধুয়ে ঘরে ঢুকবে, গা। নেক্সট সেট, 1 নম্বর প্রশ্ন দুপুর 3টে মানে কি হলো। 2 রুটিটা কি করা বাকি। বলো। বেলা। সঠিক উত্তর। চলো +5। দুপুর 3টে মানে বেলা, আর রুটিটা কি করা বাকি, বেলা বাকি। তারপরে সেট হচ্ছে গাড়িগুলি দাঁড়িয়ে কেন। 2 ব্রেকফাস্টে কি খেলে। জ্যাম। জ্যাম, রাইট, কারেক্ট সুকৃত, +5। গাড়িগুলি দাঁড়িয়ে কেন, জ্যাম। ব্রেকফাস্টে কি খেলে, জ্যাম। পরের সেট, 1 নম্বর পরীক্ষায় তুমি কি হয়েছ। 2 সময় পরিমাপের একক কি। বলো। ফার্স্ট। সময় পরিমাপের একক ফার্স্ট। অনেক সময় তো বলি যে আমরা কথায় কথায় যে 5 মিনিট ফাস্ট হয়ে যায়, 10 মিনিট ফাস্ট হয়ে যায়, এইভাবেও তো আমরা পরিমাপ করি। পরিমাপ মানে যেমন ইঞ্চি, ফুট, এরকম পরিমাপ এটা। রং আনসার, -5। এটা হচ্ছে সেকেন্ড। পরীক্ষা তুমি কি হয়েছো, সেকেন্ড। আর সময় পরিমাপের একক কি, সেকেন্ড। পরের সেট, এই সেটের প্রথম প্রশ্ন হচ্ছে এটা কোন পূর্ণিমা। 2 হচ্ছে ঘোড়ার কি আলগা ছাড়তে নেই। রাস। রাস, কারেক্ট, +5। এটা কোন পূর্ণিমা, রাস পূর্ণিমা। ঘোড়ার কি আলগা ছাড়তে নেই, রাস আলগা ছাড়তে নেই। লাস্ট সেট অফ কোয়েশ্চেন্স, 1 নম্বর প্রশ্ন বর্ষাকালে কি পড়ছে। 2 নম্বর প্রশ্ন মশলাটা যেটার ওপর বাটলে সেটা কি। শিল। এটা একটু সহজ, এটাই বেশ সহজ। গুড, +5। বর্ষাকালে কি পড়ছে, শিল। মশলাটা যেটার ওপর বাটলে সেটা কি, শিল। তাহলে আমাদের শেষ হলো। দেখা যাক কার কি নাম্বার হলো। মল্লিকা -10 হয়ে গেছে, 2টো নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, শঙ্খদ্বীপ 50, গুড। সৃজা 15, সুকৃত 10। ভালো। এই এপিসোডটাতে যে চ্যাম্পিয়ন হবে আর যত পয়েন্ট পাবে তত 1000 টাকা সে পাবে। তার মধ্যে থেকে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকি দেবে জি বাংলা। আর আমরা যখন ফাইনালে পৌঁছবো তখন লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল যে ফার্স্ট হবে, মানে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, যে তাকে দেবে একটা ব্র্যান্ড নিউ কার।
তাছাড়া অন্য পুরস্কার তো থাকবে। শুরু করবো স্টেপ 2। এই স্টেপটা প্রেজেন্ট করেছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। এই স্টেপটা খেলার জন্য অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। কারণ কি, এখানে কতগুলো ভুলচুকের ব্যাপার থাকে। তার মানে আমাদের বেসিক প্রশ্নটা হলো এখানে এই স্টেপে নট ইন অর্ডার। উনি এসে গেছেন, কে এসে গেছেন এক্ষুনি দেখতে পাবে তোমরা। হ্যাঁ আসুন। মাপছেন কি? মাপছেন কি? অ্যানাকন্ডা। কোথায় পেলেন? কোথায়? হ্যাঁ, আমাজন। ও আমাজনে। হ্যাঁ, আচ্ছা। আমাজনের জঙ্গলে। ও এ কি সাইজ এক একটা, মানে মনে পড়লি না কিরকম একটা হচ্ছে। ওখানে কি ফেলেছেন? বড়শি না কিসে পেলেন? মানে জালে না বড়শিতেই পেলেন? হ্যাঁ, বড়শিতেই পেয়ে গেছি। বড়শিতে জাল আর আনাকোন্ডা। ফেলতে হলো। বড়শিতে আনাকোন্ডা পেলেছেন। অদ্ভুত। এ মানে একটা অদ্ভুত ব্যাপার, সাইজগুলো দেখলে না কিরকম একটা হচ্ছিল। তা মানে আমি কি- ওই নিয়ে লেখা? হ্যাঁ, ওই নিয়ে এবারে অসাধারণ অসাধারণ। কি নাম? আমার শ্রী জালমোহন গাঙ্গুলি। হ্যাঁ, ওনার নাম জালমোহন গাঙ্গুলি। ও নমস্কার। মল্লিকা, শঙ্খদীপ, সৃজা, সুকৃত, বাহ বাহ বাহ। 4 জন আছে এখানে। এরা সব হবু গোয়েন্দা। হ্যাঁ হ্যাঁ, এদের মধ্যে থেকে বেরিয়ে আসবে চ্যাম্পিয়ন। বাহ, খুব ভালো। রাইট। এবার উনি যেটা পড়বেন, যে গল্পটা, সেই গল্পটার মধ্যে কোথায় কি ভুলভ্রান্তি আছে সেটা বার করতে হবে আমাদের। রাইট, এটা হচ্ছে আমাদের এই স্টেপটা। তার মানে যে বাজার প্রেস করে ধরবে এবং ঠিক ধরলে +5, ভুল হলে -5। রাইট। আচ্ছা, এবার বলুন তো গল্পটার নাম কি? এক গন্ডা আনাকন্ডা। পড়াটা তাহলে শুরু হোক, মানে করবো? লেখাটা। হ্যাঁ আর লেখাটা পড়া হ্যাঁ, শুরু পড়ুন। করি। এটা কি অ্যামাজনে কি খেরোর খাতা নিয়ে গেছিলেন আপনি? ওরে বাবা। না, খিরুর খাতা নিয়ে যাইনি, মানে ওটা আমার মনের মাধুরী মিশিয়ে এখানে বসে লিখে ফেলেছি। ও, আচ্ছা। এক গন্ডা অ্যানাকন্ডা। আমার আজকের গল্পের জাল আমি ফেলেছি আমাজনের জঙ্গলে। কি হলো? জাল তো জঙ্গলে ফেলা যায় না, তো পুকুরে বা নদীতে জলাশয় ফেলা যায়। গল্পের জাল কি আসল জাল কে বললো? না, আপনি তো বললেন। আমার আজকের গল্পের জাল আমি ফেলেছি আমাজনের জঙ্গলে। আমার হতে পারে। গল্পের এটা তো জাল। কারেক্ট আছে। ও তো কিছু বলেনি। অ্যানাকোন্ডার কথা আসেনি, মাথায় ঢুকে গেছে অ্যানাকোন্ডা, সৃজার মাথায়। ওই জন্য প্রবলেমটা হচ্ছে। সরি, -5 হয়ে গেল কিন্তু। কে খালি ভুল ধরবার ইচ্ছে না? প্রথম থেকে ভুল ধরবার আত্মসজ্জার না। হ্যাঁ, তাহলে ঠিকই বলেছি। আমার আজকের গল্পের জাল আমি ফেলেছি আমাজনের জঙ্গলে। রাইট। আজ সকালে লিখতে বসে কল্পনায় পৌঁছে গেলাম ব্রাজিলের আমাজনে। সে কি জঙ্গল! দিনের বেলা তো অন্ধকার। কি হলো? দিনের বেলা অন্ধকার কোথা থেকে হবে? দিনের বেলায় অন্ধকার হতে পারে না। জঙ্গল বেলা- যদি ঘন জঙ্গল হয়, না, কিন্তু যদি একটু আলো আলো তো জ্বলে- ঢুকবে। ভুলে গেছে। রেইন ফরেস্টের ভেতরে একদম অন্ধকার। হ্যাঁ। এই গাছগুলোর বিশেষত্ব হচ্ছে রেইন ফরেস্টের, সেটা হচ্ছে যেহেতু আলোটা ওপরে থাকে, সেই জন্য এটা দ্রুত বাড়ে এবং অত্যন্ত বাড়ে, খুব ওপরে উঠে যায়, শাঁ শাঁ করে ওপরে চলে যায় ওরা। সেই কারণে এত ডেন্সিটি ওখানে, ডেন্স ফরেস্ট, যে সেখানে কিন্তু দিনের বেলা তো অন্ধকারই লাগে। এটা কিন্তু ঠিক লিখেছে। -5 হয়ে গেল। আর হলো জঙ্গলটা ডেন্স, ওর হয়ে গেল এক্সপেন্স, নো প্রফিট। তাহলে কি দাঁড়ালো? দিনের বেলা তো অন্ধকার, ঝিঝি পোকার আলো আর জোনাকির ডাক ছাড়া সেখানে কিছু কে? ঝিঝি পোকার আলো? ঝিঝি পোকার আলো? জোনাকি পোকার আলো হয়তো, আর ঝিঝি পোকার ডাক হয়। ওইটা +5 হয়ে গেল। এটা প্লাস হয়ে গেল। অবভিয়াসলি ও, আমার লেখাটা আগে পরে হয়ে আগে গেছে, পরে ওলট পালট হয়েছে। ওলট পালট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক করি। হ্যাঁ, তাহলে সুকৃত হচ্ছে +5 আর আপনি -5। হ্যাঁ, তাই ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলো ছাড়া সেখানে কিছুই বোঝা যায় না। না। 2 ঘন্টার জন্য একটা বোট ভাড়া নিয়ে একটা লোকাল ছেলেকে সঙ্গে করে পাড়ি দিলাম। সঙ্গে নিলাম একটা লম্বা দোনলা পিস্তল। কি হলো? দোনলা পিস্তল হয় না। দোনলা পিস্তল হয় না? না, এরকম দোনলা দুটো মুখ থাকলে না, দোনলা বন্দুক হয়, দোনলা পিস্তল হয় না। দোনলা পিস্তল হয় না? মানে কি লিখেছেন এক্স্যাক্টলি বলুন তো? দোনলা পিস্তল তাহলে গেল। তাহলে মল্লিকা +5 হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা,
ওটা দোনলা বন্দুক ওটা দোনলা বন্দুক হবে? হ্যাঁ। ও, সঙ্গে নিলাম একটা লম্বা দোনলা বন্দুক। আচ্ছা, 4 ব্যাটারির টর্চ, একটা কম্পাস আর 1 ঠোঙা শুকনো লঙ্কার গুঁড়ো। ঠিক করলাম, আচমকা যদি দূরে অ্যানাকন্ডা দেখতে পাই, টিচুং গুলি করব। আর যদি ব্যাটা খুব কাছে চলে আসে, তাহলে চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দেবো। একেবারে ইনোভেটিভ, দারুণ কিন্তু না, মানে কেউ ভাবেনি আজ পর্যন্ত কোনো শিকারি অ্যানাকন্ডার চোখে লঙ্কার গুঁড়ো দিচ্ছে। এটাও দেখি বাঙালিই পারে। আমার মতো। হাতের কম্পাসের কাঁটাটা দেখলাম পূর্ব পশ্চিমে মুখ করে থেমে গেছে। কি কম্পাসের কাঁটা নর্থের দিকে থাকে, নর্থ সাউথের দিকে থাকে, পূর্ব পশ্চিমে থাকে না। রাইট রাইট রাইট। তার মানে +5 এরকম থাকে না? না, তাহলে কি এরকম আর এরকম থাকে? হ্যাঁ। ও বাবা, নিজেও বুঝছে। আপনি -5 ও +5। ও, তাহলে হাতের কম্পাসের কাঁটাটা দেখলাম উত্তর দক্ষিণ মুখ করে থেমে গেছে। বুঝলাম ঠিক দিকেই যাচ্ছি। এমন সময় দাঁড়াম, ভূতটা কিসে যেন একটা ধাক্কা খেলো। উঁকি মেরে দেখি একটা বিশাল হিমবাহ। টানা 2 ঘন্টা পরিশ্রম করে পাশ কাটিয়ে আবার যেতে শুরু করলাম। জলের মধ্যে কত ঘড়িয়াল জাতীয় মাছ দেখলাম। শুনেছিলাম এই জঙ্গলে নাকি 1 গন্ডা অ্যানাকন্ডা আছে। একটারও দেখা মিলছে না। এদিকে 1 ঘন্টা প্রায় শেষ হতে চলেছে। ছেলেটাও তাড়া লাগাচ্ছে। কি আর করি, মন খারাপ করে ডিঙিটা ঘুরিয়ে হোটেলের দিকে রওনা হলাম। কি বলছে? আপনি 2 ঘন্টা ঘুরেছেন বললেন, তারপর বললেন 1 ঘন্টা শেষ হতে চলেছে। হ্যাঁ, তো কি হয়েছে? ঘন্টা রিসেপ্ট কি হয়েছে? না, আপনি 2 ঘন্টা আসার পরে জন্য বোট ভাড়া করেছিলেন। হ্যাঁ, 2 ঘন্টা এসেছেন, তারপরে আপনি বলছেন 1 ঘন্টা শেষ হতে চলেছে। এবং ছেলেটা তাড়া দিচ্ছে। কি করে হয়? কিন্তু একটারও দেখা মিলছে না। এদিকে 1 ঘন্টা প্রায় শেষ হতে চলেছে। তার আগেই আপনি বলেছেন ছেলেটা তাড়া লাগাচ্ছে যাবার জন্য। হতেই পারে না, হতে পারে না। তার মধ্যে ঘুরবেন কেন আপনি? আপনার 2 ঘন্টা টাইম আপনাদের ভুল। তাহলে +5 হয়ে গেল মল্লিকার, +5। ও ছেলেটা তাড়া লাগাচ্ছিল না? না, লাগাচ্ছিল না। 2 ঘন্টা পরে, 2 ঘন্টা প্রায় শেষ হতে চলেছে। তবে হবে। ছেলেটাও তাড়া লাগাচ্ছে। কি আর করি, মন খারাপ করে ডিঙিটা ঘুরিয়ে হোটেলের দিকে। উনি তো বোট বলেছিলেন, এখন বলছেন ডিঙি। ডিঙি কি করে হচ্ছে? ডিঙি হচ্ছে না? না, আগে তো বললেন বোট ভাড়া করেছি। তো ডিঙি বোট, ওটা ডিঙি বোট না, ডিঙি বোট হয় না। বোট ডিঙি হয় না। হয় না, কাজে ওটা ভুল হলো। পেয়ে গেল সৃজা, +5। ও ঠিক করে নিন। ছেলেটাও তাড়া লাগাচ্ছে। কি আর করি, মন খারাপ করে বোটটা ঘুরিয়ে হোটেলের দিকে রওনা হলাম। এই পর্যন্ত। আচ্ছা, ওইটা একটা হিমবাহটা একবার। হ্যাঁ, উঁকি মেরে দেখি একটা বিশাল হিমবাহ। টানা 2 ঘন্টা। এই তো আজ পর্যন্ত কেউ দেখেনি, মানে যবে থেকে মানুষ দেখতে পাচ্ছে ততদিন ধরে দেখেনি যে অ্যামাজনে হিমবাহ। অ্যামাজনে হিমবাহ একটা নতুন জিনিস দিলেন আপনি একটা। ও হ্যাঁ, ওটা কিন্তু কারেকশন করতে হবে। ভালো দিয়েছি বলুন। হ্যাঁ, ভালো দিয়েছেন। হ্যাঁ, কেউ ধরতে পারেনি, বেরিয়ে গেছে কিন্তু। কারেকশন করে নিন। তাহলে রেখে দিই। কারেকশন করতে? আরে এ কি? তাহলে উঁকি মেরে দেখি একটা বিশাল পাথর। আরে বিশাল পাথর, সেইখানে ধাক্কা খেয়েছিল। তারপরে এরম করতে করতে বেরিয়ে গেলাম। করে নিয়েছি, কারেকশন করে নিয়েছি। আরেকবার একটা জায়গায় পড়তে হবে। কথা বলুন তো। জলের মধ্যে কত ঘড়িয়াল জাতীয় মাছ দেখলাম। এই তো লিখেছি তো। মাছ হয় না তো? ঘড়িয়াল মাছ হয় না? ঘড়িয়াল তো কুমির। ঘড়িয়াল কুমির? অবভিয়াসলি। তো কুমিরও তো মাছ। না, সরি, পারলাম না। মাছ তাহলে কুমির হয় না? না, মাছ খেকো কুমির। মাছ খেকো কুমির? তাহলে কি ঘড়িয়াল সেই জাতীয়? সেই জাতীয়। ও, তাহলে জলের মধ্যে কত ঘড়িয়াল জাতীয় কুমির দেখলাম। এইটা হলে ঠিক আছে। আর কোথাও কিছু না? যাক, ঠিক আছে। তাহলে আজকের গল্পটা মোটামুটি ঠিকই ছিল। আজ ভালো আছে। আজ গল্পটা আমার বেশ ভালো লেগেছে। ভালো লেগেছে? একটু মনে হলো যেন অ্যামাজনে ঘুরে এলাম একটু। আসি, ভালো থাকবেন সবাই। যাই হোক, আমরা আপাতত দেখে নিই টোটাল নাম্বারটা কি দাঁড়ালো। মল্লিকা 0, শঙ্খদীপ 15, বাহ, এটাও খুব ইন্টারেস্টিং তো। সৃজা 15 অ্যান্ড সুকৃত 15। 3 জনই 15-তে আছে। গুড। কাজে মল্লিকা, নেভার মাইন্ড, ইটস এ গেম। চলে এসো। লুইস হার্বালস লিখিত হেয়ারওয়েলের পক্ষ থেকে
গিফট হ্যাম্পার, জির পক্ষ থেকে একটা মেমেন্টো, অ্যান্ড জির পক্ষ থেকে আবার একটা অর্গানাইজার। চলো, এটা আমাদের থার্ড স্টেপ। এটাতেও কিন্তু থাকতে হবে এইভাবে, অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট, রাইট? এই খেলাটাতে হচ্ছে 15, 10, 5 এইভাবে নাম্বার হবে। 20টা প্রশ্ন করবে, তার মধ্যে যে প্রথম এর মধ্যে থেকে বুঝতে পারবে যে এই বক্সটার মধ্যে কি রেখেছে, আর সেই ক্ষেত্রে তারটা যদি কারেক্ট হয়, প্রথম যে লক করবে তারটা কারেক্ট হয়, তাহলে সে 15 পাবে। তারপরে জন 10 পাবে যে লক করবে, তারপরে জন 5 পাবে যে লক করবে। ওকে, দেখা যাক। সাধারণত মহিলারা এটি ব্যবহার করেন, বার করতে হবে এটি কি। বলো। এটা কি মুখে ইউজ করা হয়? না। হ্যাঁ বলো। এটা কি পোশাক হিসেবে পরা হয়? না। এটা কি কোনো অর্নামেন্ট? না। এটা কি শরীরে লাগানো হয়? কেউ না। এটা নিয়ে কি মহিলারা বাইরে বেরোয়? হ্যাঁ। কাঁধে ইউজ করতে হয়, মানে কাঁধে নিয়ে বেরোতে হয়? না। এটা কি ডেইলি ইউজের জন্য লাগে? হতেও পারে। এটাতে কি মহিলারা জিনিসপত্র রাখেন? হতেও পারে। বাস। বাস। মহিলারা কি এটি হাতে নিয়ে বেরোতে পারেন বাইরে? আচ্ছা, মহিলারা কি হাতে নিয়ে বেরোতে পারেন এটা? হ্যাঁ। এটা কি ব্যাগ জাতীয় কিছু? না। বলো। এটা কি কোনো রং? না। হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে কি ফোন করা যায়? না। আমি একটা ক্লু দিই তোমাকে। এটার সাহায্যে সময় বাঁচানো যেতে পারে। বলো সৃজা, বলো। এইটার দ্বারা কি সময় নির্ধারণ করা হয়? না। বলো। এটার মধ্যে কি পাতা থাকে? কি পাতা? মানে কাগজের পাতা যেখানে লেখা আচ্ছা, যায়। লিফ। এটার মধ্যে কি পেজেস থাকে? না। বলছি, এটা কি চাকার সাহায্যে চলে? এটাতে কি 2 চাকা থাকে? হ্যাঁ। এটা কি স্কুটি বা স্কুটার জাতীয় কিছু? না। 16 পরে আর ক্লু দিচ্ছে। এটির সঙ্গে হাত ও পায়ের সম্পর্ক আছে। এটা কি ক্রিং ক্রিং করে বেল বাজে? হ্যাঁ। লেডিস সাইকেল। লক করছো? হ্যাঁ। লক। আর কেউ কি বলছো? লেডিস সাইকেল। লেডিস সাইকেল। তুমি? লেডিস সাইকেল। লেডিস সাইকেল। তিনজনই বলছো লেডিস সাইকেল। ওকে, দেখা যাক কি আছে।
বলো এবার মিলিয়ে দিই উত্তরটা। মহিলারা বাইরে বেরোয় এটা নিয়ে, হ্যাঁ ডেলি ইউজ হতেও পারে, সামনে একটা ক্যারিয়ার আছে, তাতে বিলঙ্গিংস রাখা যেতে পারে, হাতে নিয়ে বেরোতে পারে, বাড়ি থেকে বেরোনোর সময় হাতে নিয়ে বেরোয়। এটা কি চাকার সাহায্যে চলে? এরপর থেকে সৃজাই খেলে গেছে। 2 চাকায় চলে, হ্যাঁ ক্রিং ক্রিং বেল বাজে, হ্যাঁ তারপরে লেডিস সাইড। ওকে, ডেফিনেট উত্তর। সৃজা 15, সুকৃত 10, আর শঙ্খদীপ হচ্ছে 5। টোটাল স্কোরটা একবার দেখে নিই, পুরো কি দাঁড়াবে থাকবে। শঙ্খদীপ 20, সৃজা 30, সুকৃত খুব ক্লোজ আছে 25। এবার আমরা খেলবো 4th স্টেপ। 4th স্টেপে আমরা দুটো রহস্য কাহিনী দেখব এবং প্রত্যেকটা শেষে একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা উত্তর বাজার প্রেস করে দিতে হবে। এইটাতে কিন্তু চ্যালেঞ্জ আছে, এমনিতে +5 অর -5, চ্যালেঞ্জে করবে +10 বা -10 হবে। দেখি ফার্স্টটা, প্রথম গল্পটা দেখছি। অনেক ছোটবেলায় 2 ছেলে নিয়ে বিধবা হয়েছেন গিরিবালা দেবী। উত্তরের বিখ্যাত দত্তবাড়ির মেয়ে, পরে উত্তরেরই বিখ্যাত লাহাবাড়ির বৌমা। সারাটা জীবন ধর্মকর্ম করেই কেটেছে, আর সেই ফল পেয়েছে তার ছেলেরা। আজ তারা প্রতিষ্ঠিত, বড় বড় ব্যবসাদার তারা। বাড়িতে ঠাকুর, চাকর, দারোয়ান থেকে শুরু করে ড্রাইভার, সেক্রেটারি কারোর অভাব নেই। আর ছেলেরা মাকে মাথায় তুলে রেখেছে। আমি হচ্ছি রাধুন, হারাধন দাস। আমি তো সবার জন্য চা করছিলাম, তারপর হঠাৎ মা জননীর চিৎকার শুনে গিয়ে দেখি এই কাণ্ড। আমি ঠাকুর ঘরে কেন যাব বলুন? আমার তো ঠাকুর ঘরে যাবার দরকারই নেই। আমি সুজিত, প্রায় 5 বছর ধরে সেক্রেটারি কাজ করছি ছোটবাবু। আমার তো 5:30টায় ছুটি হয়ে যায়। চুরিটা হলে কিন্তু তার পরেই হয়েছে, কারণ কালকে ব্যাংকে লাগবে বলে একটা কাগজে মাসিমার সইয়ের দরকার ছিল। তো উনি ঠাকুরঘরে আছেন ভেবে ওখানে গিয়ে দেখি উনি ওখানে নেই। তখনও কিন্তু আমি গোপালের মূর্তিটা দেখতে পেয়েছি। শেষ বিকেলের আলোয় কি ঝলমলে দেখাচ্ছিল। আমি হরিয়া, বাগানে কাম করে। হ্যাঁ, কামের লোক গোবিন্দা এসেছিল স্বামীর পূজার ফুল নিতে। ও কখন গেছে আমি ঠিক জানে না বাবু। হ্যাঁ, আমি আমার এই কাম ছাড়িয়ে আমি নাহাতে গিয়েছিলাম। আমি তো গোবিন্দার মুখেই সব শুনলাম। আমি গোবিন্দ, ওই ঠাকুরের গেছিলাম সন্ধ্যা মালতি ফুল রাখতে, ওই সন্ধ্যের পুজোতে লাগবে তাই। কিন্তু তখন আমি ঠিক গোপালের মূর্তিটা খেয়াল করিনি। নিচে নামতেই মায়ের চিৎকার শুনতে পেলুম, ব্যাস তারপর ছুটতে গিয়ে দেখি এই ব্যাপার। এবার বলুন তো ডিটেকটিভ, এদের মধ্যে কে চুরি করতে পারে? কাকে আপনার সন্দেহ? কারুর কথা একটা অসঙ্গতি আছে, একটা ভুল কিছু বলেছে সে। তাহলে কে হলো এদের মধ্যে সেই চোর?
একটা ডেফিনিট কারণ আছে, কেউ একটা ভুল বলছে, স্টেটমেন্টগুলোর মধ্যে একটা কারোরটায় ভুল আছে। কার বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলো? এই ওপরের সুজিত খুব সম্ভবত, কেননা ঘড়িতে তখন 6:05 দেখাচ্ছিল, আর উনি বলছেন 5:30টার পরই হতে পারে। আমার তো 5:30টায় ছুটি হয়ে যায়, চুরিটা হলে কিন্তু তার পরেই হয়েছে। উনি কি করে জানলেন 5:30টার পর হচ্ছে? কিন্তু একটা কথা হচ্ছে যে বললেন সন্ধ্যের আলোতে কি গোপালটাকে সুন্দর দেখতে লাগছিল শেষ বেলাতে। শেষ বেলায় লাগছিল, সন্ধে বলেনি, শেষ বেলায় বলেছিল 1 নম্বর। আর 2 নম্বর আরেকটা জিনিস হচ্ছে যে ও কিন্তু গোপালটাকে দেখেছে বলছে। কালকে ব্যাংকে লাগবে বলে একটা কাগজে মাসিমার সইয়ের দরকার ছিল, তো উনি ঠাকুরঘরে আছেন ভেবে ওখানে গিয়ে দেখি উনি ওখানে নেই। তখনও কিন্তু আমি গোপালের মূর্তিটা দেখতে পেয়েছি। চ্যালেঞ্জ করতে চাও কেউ? জিনিসটা হচ্ছে যে সবাই বিকেল বলেছিল, কিন্তু একমাত্র এই গোবিন্দ যে আছে সেই বলেছিল সন্ধেবেলা আমি দেখেছিলাম। দেখা যাক আসল উত্তরটা কি হতে পারে। তারপরে এটা পূব দিকের আলো এসে পড়লো পশ্চিম দিকে ঠাকুরের ওপরে, বিগ্রহের ওপর, রাইট? উল্টো দিকে, এদিক থেকে সানটা ঢুকছে সকালে। এবার দেখা যাক। তখনও কিন্তু আমি গোপালের মূর্তিটা দেখতে পেয়েছি, শেষ বিকেলের আলোয় কি ঝলমলে দেখাচ্ছিল। ও যেটা বলছে না তখন ঝলমল করছে, মানে যেটা আমরা সকালবেলা দেখেছি, সোনার ওপর আলো পড়েছে, তার মানে জানলাটা পশ্চিম দিকে হতে হতো, সেটা নয়, ব্লকড। তাহলে ও ঝলমল করতে দেখলো কি করে? এটা হচ্ছে অসঙ্গতি। কিন্তু আই এম সরি, দুজনেরই ভুল হয়েছে। এই লজিকটা দরকার ছিল দেখার। সৃজা -5 আর ও চ্যালেঞ্জ করেছে বলে সুকৃত -10। আর একটা গল্প আছে। এই যে বাড়িটা দেখছেন তা এক সময়ের জমিদার বংশ সিংহ রায়দের। সেই জমিদারি আর নেই বটে, কিন্তু সর্বশেষ উত্তরাধিকার রায়বাহাদুর প্রতাপনারায়ণের ভাগ্যে এই ভগ্নাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অবশ্যই ব্রিটিশদের দেওয়া রায়বাহাদুর উপাধি এবং স্মারক সম্বল করে প্রতাপনারায়ণের দিব্যি চলে যায়। তোমার হাতেরটা কি? আপনার তো দেখছি প্রখর দৃষ্টি, এমন কিছু নয়। আপনার জন্য ছোট্ট উপহার, বেলজিয়ামের সৃষ্টি। বাহ, অপূর্ব। আচ্ছা ভাইয়া, কি ব্যাপার এই বয়সেই লাঠি? শুনিয়া পেলাম কই, তাই এটাই আমার সাথে। আর বলবেন না, আমার আবার সুগার, সঙ্গে গেটে বাতো। আচ্ছা, উনি যে তোমার বউ, কই আলাপ করে দিলে না তো? নমস্কার, আমি প্রতাপনারায়ণ সিংহ রায়। শুধু প্রতাপনারায়ণ সিংহ রায়? হায় হায়, বলুন যে রায়বাহাদুর প্রতাপনারায়ণ সিংহ রায়। বউ আমার টুক করে একটু রসিকতা করে দিল। অপরাধ নেবেন না, আপনার রায়বাহাদুর স্মারকটি একটিবার দেখার ইচ্ছে ছিল। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। দেখি আমার রায়বাহাদুরের খেতাব চুরি হয়ে গেছে, আমার রায়বাহাদুরের খেতাব চুরি হয়ে গেছে। না না না, অসম্ভব অসম্ভব। সঙ্গী আমার সঙ্গোপনে 25 বছর উদযাপনে আশীর্বাদের হাতটি রাখি, রায়বাহাদুর তোমায় ফাঁকি, বোকা হলেই ধোঁকা খাবে, চিনলে তবে ফেরত পাবে। এই কজনের মধ্যে কেউ নিয়েছে। এর ভিতরে এমন একটা কিছু আছে যেটার সঙ্গে একজনের কোথাও একটা মিল আছে।
আমার সঙ্গোপনে, 25 বছর উদযাপনে, আশীর্বাদের হাতটি রাখি, রায় বাহাদুর তোমায় ফাঁকি, বোকা হলেই ধোঁকা খাবে, চিনলে তবে ফেরত পাবে। 25 বছর উদযাপন, রজত জয়ন্তী, কোথাও একটা মিল আছে। বল। যিনি ভদ্রলোক ছিলেন হাতে লাঠি নিয়ে, ওনার সঙ্গী কিন্তু অত বছর ধরে ওনার লাঠি, কারণ উনি অবিবাহিত ছিলেন। তো সেই হিসেব থেকে আর লাঠিটার ওপরের হ্যান্ডেলটা রূপোর ছিল। তো সেই হিসেবে যেহেতু উনি মানে সঙ্গী হারা, তো ওনার সঙ্গী এত বছরে কিন্তু ওনার লাঠিটাই রয়েছে। আর এই অনুযায়ী উনি 25 বছর, এই জন্য যে 25 বছরের উদযাপন মানে এই নয় যে সেটা আর কি কোনো ওয়েডিং অ্যানিভার্সারি হতে বা কিছু, মানে সঙ্গী থাকতে হবে সেটা। তো সেই হিসেবে ওই লাঠিটা যে ওনার, উনি ওই পদকটাকে হয়তো সরিয়েছেন। আশীর্বাদে হাতটা রাখলেন লাঠির ওপর, মানে লাঠির মাথায় রাখলেন। লাঠির মাথায় রাখলেন। 25 বছরটা কি সিলভার জুবিলি, এটা বলতে হবে তো। আসল জায়গাটা পৌঁছচ্ছেন না কেন? সিলভার জুবিলি, সিলভার জুবিলি। রূপার লাঠিটা খুব ইম্পর্টেন্ট, রূপোর লাঠিটা খুবই ইম্পর্টেন্ট, ওটা ইন্ডিকেট করছে সিলভার। যেহেতু তার উপর রাখে, যেভাবে আশীর্বাদের হাত রাখে এরকম করে রাখলেন, সেটাও এখানে আছে। তাহলে আপনার হয়ে গেল +5। তাহলে রূপোর ছড়ি ছিল যার হাতে, সেটা ইন্ডিকেট করছে 25 বছর, মানে সিলভার জুবিলি ইয়ার ওটা, সেই জন্য রূপোর সঙ্গে যায় রজত জয়ন্তী। আর তার উপর তিনি হাতটা যেভাবে রেখেছিলেন সেটা আশীর্বাদের হাত। এই দুটো পয়েন্ট এখানে ইন্ডিকেট করেছে। এবার এ থেকে বুঝতে হবে কে, কাজে বোঝা গেল মানুষটা কে সরিয়েছে। চলো দেখি নাম্বার দেখি। শঙ্খদীপ 25, সৃজা 25, সুকৃতি একটু পিছিয়ে 15। এবার যেটা মুশকিল হলো সেটা হচ্ছে এখানকার নিয়ম অনুযায়ী তোমায় তো হারাতে হবে আমায়। আচ্ছা, লুবি সার্বলস লিগ্রো হেয়ার অয়েল, তার পক্ষ থেকে গিফট হ্যাম্পার, একটা জির পক্ষ থেকে মেমেন্টো, আর জির পক্ষ থেকে আরেকটা অর্গানাইজার। এই ঘরটার মধ্যে এমনিতে কোনো প্রবলেম নেই। আর একজন আছে খুব মজার, অর্জুন, কাশে একটু বেশি বলে, সেই জন্য তাকে খুব একটা করো না, কারণ সেই ক্লু দেওয়ার লোক কিন্তু আসলে এইগুলো মাথায় রাখা। যদি কোনো ক্লু না নাও তাহলে 20 মার্কস পাবে। একটা ক্লু নিলে -5, তারপরে -5, এই করে আলটিমেটলি 3টে ক্লু নিলে কিন্তু 5 হয়ে যাবে। ও বলেছে এক্সট্রা অর্ডিনারি বুদ্ধির লোক চাই, তো আমরা এখান থেকে পাঠাবো সেইভাবেই। শুধু লেডিস ফার্স্ট, তাই প্রথমে বলছি তুমি আসো। একই স্কোর দুজনে। আচ্ছা, এখানটা একটু দাঁড়াও, এবার দেখে নি ও কি করছে। গগনলাল বাবু, আরে বাবা, আজকে বোধহয় টাকা কুড়ি দেবে মনে হচ্ছে। ব্যবসা দারুণ চলছে মনে হচ্ছে। আরে না না দাদা, এসব ব্যবসা টাকা নয়। কিসের টাকা? ভাবছি ব্যবসা টেপসা ছেড়ে দেবো। ফাটকা? আরে না না দাদা, অর্জুনের খাসির ওষুধের শিশি বোতল বিক্রি করেই এত বেড়ে গেছে। কত টাকা এসছেন দাদা, দেখেন ওর খাসি যত বাড়ছে, ওর শিশি বোতল বিক্রি করে আমার ঘরে তত টাকা আসছে। ওর খাসি আমার কাছে লক্ষ্মী আছে। বাহ, ভেরি গুড। তো ওষুধের দামটার থেকে বোতলের দাম বেশি হয়ে গেল। বোতল জমেছে, আরো কত আছে ঘরের মধ্যে, কত ওষুধ। আচ্ছা, আমি সৃজাকে পাঠাচ্ছি, এর কিন্তু এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি আছে। এর এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি আছে, ওকে ভেজে দিন। ভেজে দেবো? হ্যাঁ, আমি এখান থেকে ভেজে পাঠাচ্ছি, ওখানে গিয়ে সেদ্ধ করে নেবেন। এই দেখে নেবো, এখানে তো আছেই, হবে। এসো, অল দ্য বেস্ট। Time starts now. বসো, কেমন আছো? ভালো। তোমার নাম কি? সৃজা। সৃজা নামের মানে কি আছে? লক্ষ্মী থেকে জাতক। লক্ষ্মী থেকে জাতক, বাহ, এই টাকা ভি লক্ষ্মী আছে।
আমার কাছে লক্ষ্মী আমাকে আছে বলো। কি বলবো শব্দ তুমি ফুলের মতো দেখতে আছো তাই তোমার জন্য মালি রেখেছি তোমার কি এরকম ব্যাপার আছে একটা ফুল দুটো মালি না এরকম কোনো ব্যাপার না একটা ফুল একটাই মালি আছে বা স্বীকার করে নিল দাদা क्या बात মালি একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তোমার জন্য সাতটা শব্দ আছে বাংলা সাতটা জিনিসটা কি বলে দেন ক্লু দাও কুলু নেবে একটা কুলু নেবে আচ্ছা তোমার কুলু হলো 7 সাগর 13 নদী পেরোতে হবে सात सागर 13 नदी 7 সাগর 13 নদী কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি 7 সাগর 13 নদী পড়া যায় কিন্তু জিনিসটা পড়া যায় দাদা একটা রিকোয়েস্ট করি আপাতত কোনো কুলু দেবেন না এক্সট্রা তিনটে হোক আগে তারপর দেবেন সেকেন্ড কুলু দেব তোমার সেকেন্ড কুলু হচ্ছে দত্তি দানবের সাথে লড়াই করতে হয় লড়াই ঢাকা 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 এখানে আমরা বন্দুক নিয়ে করি ওরা ঢাল তলোয়ার নিয়ে করি তলোয়ার গুলিয়ে গেল ও হাতাহাতি করে তলোয়ার নিয়ে হ্যাঁ হ্যাঁ ঢাকা 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 মানে তলোয়ার ওই ঢালে মারছে আওয়াজ হচ্ছে ঢাকা 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 পড়া যায় পড়া যায় রাক্ষস খাক্ষস দৈত্য দান নেক্সট দাও হ্যাঁ अर्जुन আবার খাচ্ছে ও আমার টাকা আরো বেড়ে যাবে ও খাসি মানে এই যে ধূপ কাঠির মতো নিয়ে চলে এসেছে চলো চলো কুলু দাও খোলো খোলো না আরে দাও না বলছে আরে দাও না বললো খোলো अर्जुन খাসলে এখানে দৌড়ানি না ঠাকুরমার ঝুলি यस ঠাকুরমার ঝুলি अर्जुन दिखा दो रमा झुली আজকের কথা বাকিগুলো বেকার আছে বাক্স এই নিয়ে চলে যাও এই বেকার বাক্সগুলো নিয়ে रमा झुली আজকে रमा झुली আরে চকলেট দেবো रमा झुली হতে পারে না ঠাকুমার ঝুলি ঠাকুমার নাম ছিল রমা হয় না আর রমা ঝুলি হয়ে যাবে না না হয় না সব ঠাকুমার ঝুলি এটা নয় এটা রমা ঠাকুমার ঝুলি ঠাকুমার ঝুলি হবে খোলো দেখো বললাম ঠাকুরমার ঝুলি রমার ঝুলি ঠাকুমার নাম রমা এটা আমার ঠাকুমা আমার ঠাকুমার নাম রমা ছিল না আরে না क्या बात খুলে দাও अर्जुन ঠাকুরমার ঝুলি পারফেক্ট ইনাম দিয়ে ইনাম পারফেক্ট ইনাম দাও চল ইনাম ওয়াল ক্লক আরে বাপ রে টেবিল ক্লক হ্যাঁ একটা ব্যাগ বিউটিফুল ব্যাগটা বাবা আরো আছে হেয়ার স্টাইলার ও ভেরি গুড আর ভালোই খেলেছো তুমি ক্লু নিয়েছিলে 3টে ক্লু নিয়েছো হ্যাঁ 3টে ক্লু নিয়ে নিয়েছি নাম্বারটা 5 সংঘ দিবস
টাইম স্টার্টস নাও। নমস্কার। নমস্কার নমস্কার, আসেন আসেন, বসেন বসেন। এই পোজটা, এই যে আমার পোজটা আছে, এটা খুব চেনা লাগছে না? হ্যাঁ, আমার দাদু মগনলাল এইভাবে 20 টাকার বান্ডিল ছুড়ে দিয়ে বলেছিলেন, নিন কালীঘাট দর্শন করুন, মন্দির দর্শন করুন আর ফুর্তি করুন আর বাড়ি চলে যান, ব্যাস। আমি দাদু নকল করলাম, মিমিক্রি। বাহ, খুব সুন্দর। টাকাটা ছাড়তেই পারছো না তুমি। টাকাই, সবাই তো টাকার জন্য দাদা, সব টাকা, সবাই টাকা। এবার কামের কোথায় আছে? আপনাকে বারবার বলবো না, এখানে লিখে দেবো হেলান দিয়ে বসতে হবে, প্লিজ। উত্তর দেখেন না দেখেন, যাওয়ার সময় হেলান দিয়ে চেয়ার নিয়ে চলে যান, কিন্তু হেলান ছাড়বেন না। এটা যদি হয়, হেলান দিয়ে বসলে আপনার লাভ হবে, না হলে কি হবে? লস হবে, লস। হ্যাঁ, লস বাঙালির অতি প্রিয় জিনিস আছে। চানাচুরের দোকানে লস, শাড়ির দোকানে লস, চাঁদা কাটতে গিয়ে লেস, সবইতে লেস। এইটা হচ্ছে বাঙালির প্রিয় একটি জিনিস আছে। এটা কি খাবার জিনিস? এটা কি খাবার জিনিস? একটা কথা বলি, হ্যাঁ, এটা স্টেপ 5, আর আপনি এগুলো যে অভ্যেসটা খারাপ করেছেন স্টেপ 3-তে গিয়ে। ঠিক আছে, একটা কাজ করেন, আমি এই টাকাগুলো বুঝতে পারছি না কোনটা আসল কোনটা নকল। ব্যাংকে কাজ করেন? হ্যাঁ, কোনটা জাল আছে কি করে দেখে বুঝবো? ইয়ে নট, ও সময় মন দিও না, ইয়ে নট আসলি। এটা শিক্ষার জিনিস পেলাম, ব্যাংকের লোক পেলাম, ভাবলাম এগুলো শিখে নেব। দাদা 10 টাকার জাল বেরোয় না। 10 টাকার জাল হয় না? তো এত কম টাকা কেউ জাল করে না বলছে, কিন্তু 10 টাকার বান্ডিল 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 এগুলো হলে তো বড়লোক হয়ে যাবে, হবে না? তুমি শাঁসালো লোক, তুমি ওসব করতে পারো। শাঁসালো মতলব? হ্যাঁ, শাঁসালো মানে অনেক শ্বাস যায়, অনেক শ্বাস যায়। এই যে কথার মধ্যে মধ্যে কুলু দেওয়া না দাদা, এই আপনাকে দেখে আমি শিখছি। সেকেন্ড ক্লু দাও। সেকেন্ড কুলু দেব? কি ট্যালেন্টেড ছেলে! ফার্স্ট কুলুই দিলাম না, সেকেন্ড কুলু চেয়ে বসছে। ফার্স্ট কুলু দেব? হ্যাঁ দাও। এটা খাওয়াও হয়। বলবো? বলেন। জল ভরা সন্দেশ। জল ভরা সন্দেশ। অর্জুন, আপনার প্রথম ক্লু হচ্ছে, তাহলে প্রথম ক্লুর সাথে মিলিয়ে নিন। কিন্তু খাবার জিনিস ছিল। এবার আমি দ্বিতীয় ক্লু দিচ্ছি, এটা তৈরিতে মাছ লাগে। খেলা ঘুরে গেল। সবাই আমাকে নিষ্ঠুর ভাবছে, কিন্তু না, আমি নিষ্ঠুর নই। আপনার ওই প্রথমটাই আপনি রাখেন, দেখিয়ে দিন উত্তর। হ্যাঁ, দেখি না। অর্জুন, উত্তর দেখিয়ে না, উত্তর দেখিয়ে। ও কনফিউজ করার চেষ্টা করছে। ঠিকই আছে, চেষ্টা না, এটাই করলাম। চেষ্টা বেষ্টা হয়েও গেছে, আপনার গোয়েন্দার বুদ্ধি দেখ। क्या बात, क्या बात! একটা কুতে উত্তর দিয়ে দিল। চলো ইনাম দিও। ওয়ান্ডারফুল, ভেরি গুড। একটা ক্লুতে বলে দিয়েছে। একটা পারফিউম আছে। পারফিউম আছে। একটা বেল্ট এন্ড ওয়ালেট রয়েছে। ওকে। আর একটা ল্যাপটপ পোর্টফোলিও ব্যাগ। ভেরি গুড, ভেরি গুড, বাহ। একটা ক্লু নিয়েছে, সেই জন্য ওর হচ্ছে 15 পয়েন্ট। আচ্ছা, চলো নামা দেখি। শঙ্করদেব 40, শ্রীজা 30। আর একটা স্টেপ বাকি আছে, স্টেপ 6। আমার কস্টিউম স্পন্সর করার জন্য ধন্যবাদ বহুরূপীকে। আচ্ছা, আমরা এবার খেলবো 6 স্টেপ।
এইটা একটা খুব মজার খেলা, এটা হচ্ছে সিধু জ্যাঠার খেলা। সিধু জ্যাঠা সেই বিখ্যাত সব জানতো জ্যাঠা, যার কাছে ফেলু বারবার যেত উত্তর জানতো। এখানে তিনি একটা চিঠি লেখেন, সেই চিঠিটা আমি পড়ব, তার আগে সিচুয়েশনটাও বলবো যে উনি কোথায় গেছেন, কি করছেন। উত্তরটা উনি এই চিঠির ভেতরে লিখেছেন, কিন্তু একটু অন্যভাবে, সাংকেতিকভাবে লিখে দেবেন। সেইটাকে মিলিয়ে দিতে হবে যে কথাটা কি উনি মিন করেছেন। এখানেও বাজার প্রেস করে তোমরা বলতে পারো, এবং এখানে চ্যালেঞ্জ আছে, তার মানে ওই +5 -5 +10 -10 এইভাবে আছে। ওকে, পড়ছি আমি। সিধু জ্যাঠা তার বন্ধুর সাথে গোপনে দেখা করতে চেয়ে একটি চিঠি লিখলেন, যাতে লেখা ছিল, এবার চিঠিটা পড়ছি, একটি গোপন বিষয়ে পরিকল্পনার জন্য কাল ড্যাশ এলাকায় চলে এসো। ধরো লেফট হ্যান্ড রাইট আছে, তার মধ্যে বুঝতে হবে। গোল মার্ক করা আছে, একটাতে লপ লেখা, প্রথমটাও লপ লেখা, পরেরটাও লপ লেখা, কিন্তু রেড মার্ক করা আছে। ডানলপ চলে এসো, ডানলপ এলাকায় চলে এসো, এই তো মিলেছে কিনা দেখি। ডানলপ এলাকায় চলে এসো, ভেরি গুড, +5। তাহলে কি করে হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো বাঁ দিকেরটা মিন করছে না, ডান দিকেরটাই মার্ক করা আছে, রাইট মানে ডান, আর এটা লপ আছে, তো ডান লপ। ওকে, এরপরের লাইনটা পড়ছি। বড় রাস্তার ব্রিজের তলায় যেখানে রোজ একটা ড্যাশ এর দোকান বসে, সেখানেই থাকবো আমি। একটা ধরো পাত্র দেখা যাচ্ছে, একটা হয়তো সূর্য, রোদ্দুর, ঘাম হচ্ছে, একটা কিন্তু খাবারের কথা লাগছে আমার দেখতে। সম্প্রদীপ কিসের সাপোর্টার? মোহনবাগান, ইস্ট বেঙ্গল। মোহনবাগান। মোহনভোগ? না, ওটার সঙ্গে এটা মিল নেই। ভোগ কোথায়? মোহনই ভোগ। না, খাবারের কথা বললেন তো, তাই ভেবেছি। সম্প্রদীপ চ্যালেঞ্জ করবে? এটা লস্যি। না, দেখো উত্তরটা দেখো। -5 -10 হয়ে গেল। ছদ্মবেশে থাকবো, তাই চেনার সুবিধের জন্য বলে রাখলাম, হাতে একটা ড্যাশ থাকবে। ছদ্মবেশে থাকবো, তাই চেনার সুবিধের জন্য বলে রাখলাম, হাতে একটা HE, তারপরে একটা কাঁটাতা থাকবে। সরি, দেখে নিচ্ছি। আমি হি দিয়ে ভাবছি। তো হি তো ঠিক আছে, হিটার এমনি, তারপর সেটা নিজে ভাবলে আমি মানে হি মানে সে, আর সঙ্গে তার, কাঁটাতারের তার, সে তার। তাহলে 0 হয়ে গেল, কারো কিছু না। পরের লাইন যাচ্ছি।
বহুকালের পুরনো একটি ড্যাশ এর লেখা পুঁথি উদ্ধার করেছি কিছু পাচারকারীর হাত থেকে। মানে কোনো একজনের কথা বলছি। যার লেখা পুঁথি কি নিতে সাহায্য করে বই, বই পড়ে কি অর্জন করি আমরা? পুরুষ মহিলা, তার মানে পুরুষের ওপর ঠিক আছে, মিস্টার অ্যান্ড মিসেস, স্বামী স্ত্রী। ভালো। জ্ঞানেশ্বর চ্যালেঞ্জ করবে কি? আমরা দেখি তাহলে কি আছে। বিদ্যাপতি, বিদ্যা, তারপরে পতি, পতি পত্নী, পতি। তোমার -5 হয়ে গেল কিন্তু সম্পত্তিতে। কথাটা ভুলেও ড্যাশ করো না। পাঁচ কান করো না। আমরা দেখি তাহলে কি আছে। Very good, +5. Very good. হাতের 5 আঙুল আর একটা কান আঁকা আছে, 5 কান করো না। ওকে, এখানে শেষ হলো আমাদের। এবার দেখা যায় টোটালটা কি হয়। শঙ্কুতি 30, সৃজা 30। তাহলে তোমরা যুগ্ম বিজয়ী হয়ে গেলে। কংগ্রাচুলেশনস, তোমাদের মধ্যে 30,000 টাকা যেটা পাবে সেটা ভাগ হয়ে যাবে। যার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল তার পক্ষ থেকে, আর বাকিটা দেবে জি বাংলা। চলো শোনো। चैंपियंस ट्रॉफी लुइस करे केयर तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। लुइस हार्बाल्स लिग्रो हेयर पक्ष থেকে 10,000 টাকা। আজকে কিন্তু ওরা দুজনে খুব হ্যাপি, হাত মিলিয়েছে আমি দেখলাম। যুগ্ম বিজয়ী কেউই হারেনি, দুজনেই জিতেছে। এটা আপনারাও পারবেন করতে। এখানে এসে চলে আসুন, এখানে অডিশন দিন আর এখানে পৌঁছে যান। মজা হচ্ছে, খেলা হচ্ছে, গোয়েন্দাগিরি হচ্ছে। আজকের মতো এখানে খেলাটা শেষ করছি আমি তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ এখানে আসার জন্য। শুভরাত্রি।